কোজাগরি কোজাগরি। খাবারের গন্ডগোলে আমাদের কারোর কি কোনো পেটের প্রবলেম হয় না? ভূত কথা, চিৎকার চিৎকার চিৎকার। বাবা এ কথা বলো না তো। এদিকে এসো ভালো করে দেখো। আরে বাবা, আরে দেখো দেখো দেখো, এত বমি করেছে, চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে, উঠতে পারছে না বিছানার থেকে, থরথর 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 করে কাঁপছে। এর পরেও যদি না বলি তাহলে কখন বলবো বলো তো? আরে বাবা, মানুষের এত শরীর খারাপ, চুপ করো। তাকে না নিয়ে যাবে তোমরা ডাক্তারের কাছে, না তাকে দেবে তোমরা ওষুধ। আমি ডাক্তারকে কল করছি, ডাক্তার আসুক, এসে যা করার করবে। বলছি তো নাকবে নে। ডাক্তার ডাকার দরকার নেই কোনো অত বউ, অত ভেবুনি, এখন একটু হয়। আচ্ছা মেজমা, তুমি ওই কথা বলছো? কি হয়েছে বলো তো তোমার? তুমি আর গিন্নিমা তো বাড়ির অন্যদের মতো কষাই হয়ে গেছো। দেখলে দেখলে মা, তোমায় কিরকম কষাই বললো? আমাকে বলেছে, তোমাকে কি বলেছে? তোমার গায়ে নাকছে কেন? আচ্ছা মা, আমার ছেলের বউ সবার সামনে দাঁড়িয়ে তোমায় কষাই বলছে, আমি ছেলে হয়ে সেটা আমার আমার গায়ে লাগবে না? আমি সহ্য করবো সেটা? শোনো, এসে অনেক বেশি বেশি মন্দ কথা তুমি আমাকে অনেকবার বলেছো। হ্যাঁ আমি বলেছি মা? হ্যাঁ বলেছো বলেছো, ভুলে যেওনি। হ্যাঁ এখন একটু চুপ করে থাক, আমি কি দেখি দেখি বড় নাচবো নাড়ি খান একটু দেখি তো। এর মধ্যে এত কানে কানে শুধুনোর কি আছে বল দেখি? তাই তো পেট গন্ডগোল হয়েছে, সবার সামনে কথা হচ্ছে, আবার দেখো কানে কানে পিসির পিসির। এ বাড়ির বেওরা না, আমি কিছু বুঝতে পারছি। বুঝবে মা, বুঝবে। এখন তো বয়স অল্প, ধীরে ধীরে সব বুঝে যাবে। বোঝাবুঝির কি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আছে আছে আছে, বোঝাবুঝির অনেক কিছু আছে। মেজমা, আমি বলি কি, আমি বরং কবিরাজবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ তুমি এবার জিজ্ঞেস করছো কি? যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো, যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার সব ঘর থেকে যাও দেখিনি, এখানে গোল করে নি। যাও 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 যাও। কি ব্যাপারটা কি বলো তো তোমার? হ্যাঁ, চোখ টেনে টেনে দেখলে, নাড়ি টিপে কি সব শুনলে, তারপর ফিস 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 করে দু চারটে কথা বললে। তুমি কি ডাক্তার নাকি? এই সমস্ত করে একটা নিদানও দিয়ে দিলে। যাও যাও। হ্যাঁ, বড় নাচ বউর কোনো অসুখ করেনি, কিছু হয়নি, এই সময় এরকম একটু হয়। এমন সময় মানেটা কি? এমন সময় মানেটা কি? কি গো বলো, এমন সময় মানেটা কি? আচ্ছা, সিজন চেঞ্জের সময় একটু জ্বর সর্দি কাশি এসব হয়, মানলাম, কিন্তু পেট খারাপ তো হয় না, না? ও বাবা, এই মেয়েকে নিয়ে তো বড় জ্বালা। ও মেজ বৌমা, তুমি একটু বোঝাও দিক নি ওকে। আর এই যে আমার নাতি, একদম সুখবর দিচ্ছি, হ্যাঁ আমার কিন্তু পাওনা চাই। চাক কলা, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি আমি তো সেটাই বুঝতে পারছি নে।
বাড়ির না সকলের মাথা খারাপ হয়ে গেছে। একটা মানুষের এত শরীর খারাপ হয়েছে আর সকলে বলছে সুখবর আছে। নতুন বউ, তোমার এই মাথায় কি কোনোদিন বুদ্ধি হবে নি? না তুমি বড় হবে নি কোনোদিন? বড় বৌমা না মা হতে চলেছে। হোয়াট? হ্যাঁ, এই যে শোনো, হ্যাঁ করে দেখুনি দিদিভাই, দেখভাল কিন্তু তোমাকে করতে হবে। আর শুধু তুমি কেন, এই যে তোমাদের বাকি জনকে বলছি, দেখাশোনা করতে হবে বড়দি ভাই। হ্যাঁ, এই যে কিছুদিন একটু অসুবিধে হবে, কিন্তু কদিন চলে গেলে না তারপর একদম ঠিকঠাক হয়ে যাবে। আর বসে বসে থেকো নি, শুয়ে বসে থেকো নি, বাড়ির কাজকর্ম করো স্বাভাবিকভাবে, বুঝেছো? আর শোনো, ভয় পেওনি কিন্তু। ভয় কি আছে, আমরা সকলে আছি না। ভয় পেওনি একদম। শুধু হ্যাঁ একটা কথা মনে রেখো, তাড়াহুড়ো করো নি, একদম হুড়োপাড়ি করো নি, কেমন? ওমা, হ্যাঁ বাবা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি না শ্বশুর। হ্যাঁ বলছিলুম যে এরকম একটা সুখবর, একটু ময়রার দোকান থেকে ঘুরে আসবো নি? যাও না বাবু, যাও না। এখানে দাঁড়িয়ে আছো কেন? এইসব কথাটা খালি মুখে শুনতে হয় না বলতে হয়? যাও না বাবু। আছি সেই মাকে। হ্যাঁ এসো এসো, তুমি এসো। আসি মা। হ্যাঁ এসো। বেশ বাবা, কেমন? আমার তিলও দেখছি সুমতি হয়েছে না, মরা দোকান যেতে চাইছে। এই যে দাদু ভাই, কি আমার পাওনা গন্ডা কিছু জুটবে তো নাকি? এটা কি বলছো গিন্নিমা? পাওনা ঘন্টা জুটবে মানে? অনেক কিছু, সব জুটবে দেখো তোমার। দেখো দেখো। আমি এলাম, আমি বেরিয়ে নাহলে কাজে দেরি হয়ে যাবে। হ্যাঁ সেই দেখো দেখো নজা পাচ্ছে। ওমা, হ্যাঁ চলো না আমরা নিচে যাই, নিচে গিয়ে সুখবরটা দিই। হ্যাঁ, সাবধানে দেখো। এসো এসো এসো, চলো চলো, আমার যাই, অনেক কাজ পড়ে আছে তখন। এই দুটো বাঁদরকে দেখো দাঁড়ে দাঁড়ে হাসছে, এখন দাঁড়িয়ে আছিস কেন? তো যা, কি দেখবি? যা এখান থেকে, যা 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 চল চল। এসো এসো মা, চলো। কি বলবি? ফুলঝুরি, বলছিলাম তুমি ফ্রি হলে একটু ঘরে এসো, মানে আমার ঘরে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি সব কথা বলছো তুমি? ফ্রি হলে? আরে আমি এখন ফ্রি হব কি করে? তুমি শুনলে না গিন্নিমা এখন কি বলে গেল? কি বললো? আরে বড়দির সমস্ত দায়িত্ব এখন আমার, যা দেখভাল করা তো আমাকেই করতে হবে। আরে বড়টা পারে নাকি, পুরুষ মানুষ কিছু বুঝতেই পারবে না। শোনো না, আজ থেকে বড়দা তোমার সঙ্গে শোবে, হ্যাঁ? আর আমি এখানেই থাকবো। হ্যাঁ, আরে এরপর তো কুচোটাও আসবে। কুচোটাকে মানুষ করবে কে? কে কে কে? আমি তো করব। কি তাই না বড়দি? বলো বলো। কুচোটাকেও তো মানুষ করতে হবে তোমাকে, করো। চলি, যা হয়ে গেল। এই মেয়েটাকে কি করে বোঝাবো যে ওকে ওর স্বামীরও একটু হয়তো দরকার হয়। আমাদের সাহেব ঠাকুরপো কেমন মুখখানা কালো করে ঘর থেকে চলেও গেল, দেখি? তাই তো? কেন বলো দেখিনি? কেন? আমাদের নতুন বউ
আমাদের নতুন বউ তার কাছে থাকবি নি বলে তার মনে যে দুঃখ নিয়ে গেছে গো। হ্যাঁ সত্যি এমন কথা কেউ বলে নাকি? হ্যাঁ, যে তুই এখন থেকে রোজ বদ্দির কাছেই থাকবি? ঠিক বলেছিস সেজকি। না না, এমনটা হতে দিলে তো, এটা আমি আমার কাছে থাকতে দিলে তবে থাকবে না। এই যে শোনো, আমি এখানে থাকবই। হ্যাঁ, নতুন বউ। এই শোনো, বর্দা না কিচ্ছু বোঝে টোঝে না। হ্যাঁ, তোমার কি লাগবে না লাগবে সে কি বুঝতে পারবে? মাঝরাত্রে যদি তোমার কোনো দরকার পড়ে, শরীর খারাপ করে, তখন তোমার কে দেখবে? তাই বলে তুই এখন এতদিন তো স্বামীকে ছেড়ে থাকবি? তাই তো। কি যে বলো না ছোটদি, আমি এইসব কথায় কোনো মাথা মুন্ডুই খুঁজে পাই না। বরকে ছেড়ে থাকবে? ছেড়ে থাকার আবার কি আছে? হ্যাঁ, একটাই তো বাড়ি, একসঙ্গেই তো আছি বাপু। আরো যদি কোনো দরকার টরকার লাগে কোনো কিছু আমাকে বলবে, আমি দিয়ে দেবো সেটা। হোয়াটস দ্য চাপ? প্রবলেমটা কি বলো তো? তবে কি জানো তো, ওর আমার কাছে কিছু দরকার লাগবে না, বরং উল্টোটাই সত্যি, আমারই ওর কাছে দরকার লাগবে। কারণ আমি তো জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি না, সব তো ওই গুছিয়ে রাখে। একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ, আমি করবো আমি করবো আমি করবো। নতুন খেলা। এই তো সাহেব বাবা, ও সাহেব বাবা, তুমি কেলে না কেন বাবা? তুমি কেলে না কেন? আমাকে বলো তুমি কেন কেলে না? নিশ্চয়ই শরীরটা খুব খারাপ হয়েছে, কোনো কষ্ট হচ্ছে। হ্যাঁ, সেই জন্য তুমি না কে ঘরে চলে এসেছে। কি হয়েছে বলো বাবা? মা তো আমাকে ওই জন্যই পাঠালেন জিজ্ঞেস করতে কি হয়েছে, জ্বর টর হয়েছে না, 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 না 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 মা, আমার জ্বর টর কিছু হয়নি, কিছু হয়নি, জ্বর টর কিছু হয়নি, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে তুমি না কে কেন চলে এলে বলো? এমনি এমনি তো মানুষ কখনো উপোস দিয়ে তাকে নে। কি হয়েছে বাবা, আমায় বলো না বাবা, কি হয়েছে? আর তোমার কপাল কানা হয়েছে এমন যে ঘরে বসে একটু বয়স সেবা পাবে, সেই উপায়টুকু নেই কো। তুমি আবার সে তো এখনো বড় জায়ের কাছে ঘেসে বসে আছে, ওখান থেকে এতটুকু নড়ছে নে। আচ্ছা ঠিক, আমি এইটা বুঝতে পারি না কি এত আদিক্যতার কি আছে বাপু? হ্যাঁ, এত আদিক্যতার কি আছে? এক জায়ের বাচ্চা হবে বলে আর এক জা তার ঘর সংসার ভাসিয়ে দিয়ে স্বামী দেখভাল না করে ওই কালে পড়ে আছে। এ কিন্তু আমি পেট্টুম দেখলুম। আচ্ছা একটা কথা বলবো বাবা, আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। আমার একটু ওই পেটে একটুখানি। এই তো পেয়েছি। এই তুমি বললে কি হয়েছে বাবা? পেটে কি হয়েছে বাবা? আমাকে বলো বাবা, তুমি বলো। আমার না না না, তুমি বলো বাবা, পেটে কি হয়েছে? কিছু কি হয়েছে পেটে বাবা? বলো কি হ্যাঁ? আমি বুঝেছি সব বুঝেছি। এখন তো বাবা মা বড় হয়েছে না, তাই বাবা মাকে মন খুলে কথা বলতে পারে না কো। ও একটু চুপ করবে তুমি, চুপ করবে। সব ব্যাপারে না বড্ড আগবাড়ি কথা বলো তুমি। তুমি একটু আমাকে শুধুতে দাও তো। ও বাবা, বাবা, ও বাবা, তোমার কি কষ্ট হচ্ছে বলো বাবা? তোমার পেটে কি হয়েছে বাবা? কি কষ্ট হচ্ছে আমাকে একটু বলো না। ও আমি মা আছি, দেখবো। আমি মা কি বলি এখন? ফুলঝুরির ওপর রাগ করে আজ খাইনি আমি, সে কথাটা তো সবাইকে বলতে পারবো না। জ্বর হলে গায়ে হাত দিয়ে টেম্পারেচার দেখা যায়, হ্যাঁ, কিন্তু পেটে ব্যথা হলে তো আর দেখা যায় না বাইরে থেকে। তাহলে বরং পেটে ব্যথা বলাটাই সেফ। তাহলে আর আমাকে এত রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে না। পেটে ব্যথা। ও বাবা, কি হয়েছে বলো না বাবা, কি হয়েছে বলো না বাবা খুব পেটে ব্যথা করছে, তাই খাইনি। এই দেখো আমি এতক্ষণ ধরে কয়ে যাচ্ছি, এতক্ষণ ধরে কিছু হয়েছে না হলে এরকম হতে না না না। খাবারের গন্ডগোল কি হয়েছে বাবা? খাবারের গন্ডগোল বাবা? হ্যাঁ নিশ্চয়ই। শুধু কি পেটে ব্যথা হচ্ছে নাকি গা হাত পাতেও ব্যথা হচ্ছে? তাহলে কিন্তু জ্বর আসছে। আমি বলে আমার জ্বর হয়নি, আমার মাথা ব্যথা করছে, বিশ্বাস করো। তোমরা যাও, আমি লাইট বন্ধ করে শুয়ে পড়ছি। হ্যাঁ, দেখেছো ছেলের কথা কানে দেখেছো তুমি? না না, আমি এবার ও বাবা, বাবা আমি একটা কথা বলবো বাবা।
বাবা আমি বলছি কি আমি বলছি কি আমি বরং চলে গেলুম। হ্যাঁ আমি চলে গেলুম, কিন্তু মা মা থাকুক এ ঘরে। হ্যাঁ মা থাকুক না এ ঘরে, মানে কে মা তোমার মাথা একটু হাত বুলিয়ে দেবে, একটু পেটে জল দিয়ে দেবে, তোমার ব্যথাখানা কমে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ একটু দিন না বাবা। হ্যাঁ মা একটু থাকুক, আমি না হয় যাই। বাবা। হ্যাঁ বলো বাবা, কি হচ্ছে? তোমরা যাও না, হ্যাঁ যাও না। যাবো। ছোট মা, এই তো এই তো আমার বৌমারা এসে গেছে। আমার ছেলে ব্যায়াম এখন ঠিক হয়ে যাবে। একটু খাও বাবা। ও ছোট মা, গিনিমা পাঠালে আমাদের, বলে সাহেব ঠাকুরপো তো শানানাথ উপোস দিয়ে থাকবে, তো শরীরখানা তো দুর্বল হয়ে পড়বে না, তাই একটু গরম দুধ আর এই ফল কেটে পাঠিয়েছে, বলেছে এইটুকু খেয়ে নিতে। তোমার কি খুব শরীর খারাপ সাহেব ঠাকুরপো? একবার যখন বলেই দিয়েছি শরীর খারাপ, তখন আর সত্যি কথা বলার কোনো উপায় নেই। বেশ, তাহলে তাই হোক, আমার শরীর খারাপের কথাই সবাই জানুক। দেখি আমার শরীর খারাপের কথা কানে গেলে মহারানী কি করেন। তখনও বড় বৌদির ঘরে তার পাশে শয্যা নেবেন, নাকি দয়া করে আমার ঘরে আসবেন? লেটস সি। আবার কষ্ট হচ্ছে। একটু জল দাও না ছোট বৌমা, একটু জল দাও না। ছোট বৌদি, ছোট বৌদি। জল দাও বাবা। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, হ্যাঁ কি গিন্নিমাকে বলো আমার শরীরের অবস্থা একদম ভালো নেই। এরকম বলে না বাবা। আমার পেটে কোনো খাবার দেওয়ার মতো অবস্থা নেই, আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, আমি ঘুমোই। ও সাহেব বাবা, ও সাহেব বাবা, ও সাহেব বাবা, কি বললাম বলো দেখিনি? কি অসুবিধার মধ্যে আমার ছেলেটা পড়ে গেল বলো দেখিনি? আমি কতবার বলেছি আমার ছেলেকে বই মুখে করে দেখোনি, বই মুখে করে দেখোনি। এই বই মুখে করে থাকার জন্য মাথার ব্যায়াম হয়েছে আমার ছেলে। তুমি কি গো, শুধু কি মাথার ব্যায়াম হয়েছে? হ্যাঁ, ও তো বলছে পেটেও ব্যথা করছে। সে কাহিনী বই বলে। মুখে করে থাকলে কি কারোর পেটে ব্যথা করে? অন্য কোনো ব্যায়াম হয়েছে গো। আচ্ছা বাবা, নতুন বউয়ের কেমন ধারা বিবেক বল দেখি। হ্যাঁ তাই না তাই, নিজের স্বামীর এমন দ্বারা অসুখ করেছে, আর উনি দেখো বড়দিকে পাহারা দিচ্ছেন। কে বলেছে বল দেখিনি বড়দিকে পাহারা দিতে? সত্যি গো সত্যি, সব তাতেই না বাড়াবাড়ি করতে হবে, কোনো কথা হলো? অবশ্যই এই কথাও ঠিক, নতুন বউ তো জানেই নেই যে সাহেব ঠাকুর এমন ধারা অসুখ করছে। হ্যাঁ এই ঠিক তো, এই তাহলে বরং আমরা একটা কাজ করি, আমরা না খবরখানা গিয়ে নতুন বউকে দিয়ে আসি, চল। হ্যাঁ কিন্তু সাহেব ঠাকুর যদি না করে? ওগুলো করবে নে, এই বউ কাছে না থাকলে ব্যামোখানা যদি বেড়ে যায় তাহলে? তুমি যে কি বলো না রাঙাতি, আজকাল কিন্তু না তোমার খুব কথা হয়েছে। হ্যাঁ বউ না থাকলে যদি অসুখ করে, বাবা। আমি তো সে কথা বলিনি কো। আমি কি বলেছি? আমি বলেছি বউ কাছে না থাকলে যদি ব্যামোখানা বেড়ে যায়, বউ পাশে থাকলে হয়তো ব্যামোটা একটু কম পড়বে। আর আমি তো এই কথা বলিনি যে বউ কাছে নেই বলে তার ব্যামো হয়েছে। হ্যাঁ ও মা, বাবা, ও বাবা, ও বাবা, কি হলো? আবার কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আগে শুনছো, হ্যাঁ, বলো, আমি বলো, বলো। বলছি কি, আজ বরং আমি ছেলের কাছে থেকে যাই। হ্যাঁ আমি কোথাও যাবো না। হ্যাঁ, তুমি তাই করো। তুমি এখানে থাকো, যে আমার ছেলের যেকালে যে এত শরীরটা খারাপ, এখানে একা রাখা ওকে ঠিক না হবে না না না, মা প্লিজ, মা কেন এখানে থাকবে? তোমরা যাও, এখানে কেন থাকতে হবে? আমার কিছু হয়নি। কি হয়নি? পেটে ব্যামো? এ আবার কি কথা? আর তোমার যেমন কপাল বাবা, বউ যদি ঘরে থাকতো তাহলে বউ সেবা যত্ন করতো, কিন্তু সে তো অবশ্যই সেবা যত্ন করার মেয়ে নয় কো। কিন্তু সে তো এখানে নেই কো, সে তো তার খেয়ালে বড় বৌমার কাছে গিয়ে ঘর বেঁধেছে। তা আমি তোমাকে একা ছেড়ে এরকম অবস্থায় কি করে যাই বলো দেখিনি? আমি থাকবো আজকে, আমি আজকে রাতে থাকবো এখানে। মা থাকুক, মা থাকুক। হ্যাঁ মা থাকুক বাবা। এ তো দেখি আর এক বিপদে পড়লাম। বাবা, মা তোমাদের এখানে থাকার দরকার নেই, আমার এমন কিছু শরীর খারাপ হয়নি। বৌদিরা তোমরাও চলে যাও, খাবার দাবার নিয়ে গিন্নিমাকে বলে দিও আমি এখন আর খাবো না, লাইটটা বন্ধ করে দিও। এ বাবা, লাইট বলো। লাইট আলো বন্ধ করা যাবে না বাবা। কেন? আলো বন্ধ করা যাবে না। কেন?
আলো বন্ধ করলে তোমার যদি কোনো রাতের বেলা কঠিন অসুখ হয় আমরা তো কেউ কিছু জানতে পারবো নি বাবা। হ্যাঁ হ্যাঁ, তার থেকে বরং তোমার মা 1 কোটিতে আজ রাতটা পড়ে থাকুন। হ্যাঁ হ্যাঁ, তুমি আপত্তি করো নি বাবা, কিছু হলে আপদ বিপদে জানতে পারবো তো, তুমি আপত্তি করো নি বাবা। হ্যাঁ, আজ থাকুক। ও রাঙাতি, ও সেজদি আর দেরি করা যাবে না। এলো এই ছোট মা যদি একবার এই ঘরে ঢুকে পড়ে না, তাহলে নতুন লোক এই ঘরে ঢুকতেই দেবে না। হ্যাঁ, আর এই একটা না একটা ছুতো করে এখানে থেকে যাবে। শোন না, তার চেয়ে বরং আমি গিয়ে নতুন লোকে ডেকে আনি, কেমন? এই এই এখনই যেতে হবে, এখন যেতে হবে। এসে শেষে তুমি যাবে নাকি? যাও দেখিনি, যাও দেখিনি, ঠিক আছে, নতুন লোকে ডেকে তোরা আনো। থাক, আমি বরং গিয়ে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ। ও মা, এত নাতে তুমি এখানে যে কি ব্যাপার লো? দেয়া মা, তুই কখন এলি?